সকাল সকাল আজকে বেরিয়েছি। আমার ভাইয়ের বউ রয়েছে, কাকিমা রয়েছে, আমার ভাইয়ের ছোট্ট সোনামাটা রয়েছে, আর সামনে রয়েছে আমার ভাই। এই যে আমাদের ছোট্ট সোনামা, দেখো হাত নাড়তে নাড়তে যাচ্ছে জানো। আর আমার কাকিমা, আমার ভাগ্যটাই খারাপ, আমার আসলে লুজ মোশন হচ্ছিল, সে কারণে যেতে পারলাম না হাজারদুয়ারি ঘুরতে। সেই জন্য মা একাই গেল, মামাদের সাথে আরও অনেকেই গিয়েছিল। তো বাট আমি রিস্ক নিলাম না, ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, যদিও যাওয়াই যেত, বাট যদি রাস্তাঘাটে পেট ব্যথা বা অন্য কিছু হতো তখন একটা বিচ্ছিরি সিচুয়েশন হতো, সেই জন্য আর গেলাম না। তো হাজারদুয়ারির সামনে গেটে পৌঁছে গেছে মারা, এরপরে হাজারদুয়ারিতে ঢুকবে। তো দেখতে থাকো কি করে। না ফুল বাগান থাকলো না প্যালেস থাকলো, সব ইংরেজ শেষ করে দিল। মুর্শিদাবাদের সিরাজের এই মূর্তি কিচ্ছু না, যা কিছু তৈরি হলো সব সিরাজের মরার পরে। সিরাজের একটা জিনিস ইংরেজ ভয়ে হাত দিল না, সেটা পবিত্র মদিনা, মাঠের মিডিলে হোয়াইট কালার, ওটাই সিরাজের স্মৃতি। ওটাকে আমরা হাইলাইট করছি সিরাজ মদিনা। রিয়াল মদিনা মক্কা মদিনা, সেখানে গরিব মানুষ যেতে পারবে না বলে গ্র্যান্ডফাদার হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ওয়াচ ফ্যাক্টরি লন্ডনের, সেই মেশিন কাটে নিয়ে চলে গেছে, এখন লাগিয়েছে তার থেকে দামি চায়না। মিউজিয়ামে টোটাল 8টা গ্যালারি, 8টাতে এসি চলছে। ये तो गिर गई ना, अरे इसको तो कोई नहीं उठा रहा है जी, कोई नहीं उठा रहा है। 8টা গ্যালারিতে এসি চলছে, এক একটা গ্যালারিতে এক একটা জিনিস। নবাবের ফটো নবাব গ্যালারি, নবাবের অস্ত্র ঘর, নবাবের পালকি গ্যালারি। 8টাতে এসি চলছে, ভিতরে 3টে জিনিস নিষিদ্ধ করছে। এক মিউজিয়ামের ভিতরে ঢুকে মোবাইলে ফটো তোলা মানা, ভেতরে যতক্ষণ ইচ্ছা থাকবেন, ভেতরে ফোন আসলে রিসিভ করা মানা, ভিতরে মোবাইল সাইলেন্ট করে মিউজিয়াম দেখে নেবেন। মিউজিয়াম থেকে বেরিয়ে এসে বাইরে ফটো উঠাবেন, ভেতরে জল খাবেন, কোনো খাবার খাবেন না। আমরা হাজারদিন মেন জিনিস, একটু কাছে আসেন, মেন আর রাজাই কোটে যে ভাষাটা ব্যবহার করতো সেটার নাম ছিল পার্সি ল্যাঙ্গুয়েজ। এই সিংহের পিছনে পার্সি ল্যাঙ্গুয়েজ আছে। পরে পাকিস্তান ইংলিশে একটা ফাইট হয়, যেটাকে আমরা ভাষা আন্দোলন মিনস এ ওয়ার ওয়াজ হেল্ড বিটুইন ইংলিশ অ্যান্ড পার্সি। লোগো ডান দিকে আছে একটা ঘোড়া, কোমরে চেন দিয়ে বাঁধা হচ্ছে সিরাজের পরবর্তী নবাবদের সিম্বল, প্রতীক। আর বাঁ দিকে যে ছাড়া সিংহটা যে ইংরেজদের প্রতীক। ওখানে 2 ভাই আছে, এক ভাই পরাধীন, এক ভাই স্বাধীন। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো। তার মানে এই কোর্টে কোনো স্বাধীন নবাব আসতো না, এই কোর্টে আসতো সেই সব নবাব যাদের কোমরে চেন দিয়ে ইংরেজ বেঁধে দিয়ে রেখেছে, পরাধীন হুমায়ুন জাফর। হ্যাঁ এইটাই হচ্ছে মদিনা, এটাই মদিনা। কিন্তু ধ্বংস হয়ে গেছে, Greatest saddest festival of the Muslim which is held very close of ইমামবাড়া। আর একটা হয় গঙ্গাতে প্রত্যেক বছর কলার ভেলা করে নদীতে একটা পুজো হয়, ওটাকে পেপারা দেয় বেড়া উৎসব। বেড়া উৎসবটা কি? বেড়া উৎসব হচ্ছে গঙ্গা জলদেবতা পীর খাজা খিজির, যাকে বলে জলদেবতা, তাকে প্লিস্ট করার জন্য, মানে নদীতে প্রত্যেক বছর ফ্লাড হতো, বন্যা হতো, ওই জন্য বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান সেই জলদেবতাকে প্লিস্ট করার জন্য উনি প্রত্যেক বছর কলার ভেলা তৈরি করে 7টা সোনার বড় বড় প্রদীপ দিয়ে পুজো দিতেন। সেই পুজোর টাইম টেবিলটা জেনে রাখবেন, প্রত্যেক বছর ভাদর মাসের শেষ বৃহস্পতিবারে হয়, ওই কোণা থেকে হয় বেড়া উৎসব। আর ওই কোণা থেকে বেড়া উৎসব, এদিকে ওই উৎসবটাকে নবাবরা করতো, বড় বড় 7টা সোনার প্রদীপ দিয়ে উৎসবটা করতো। এখন নবাবরা করে না, এখন করে বড় বড় ডিএম, এসপি, এসডিপিও, মানে 1 সেকেন্ডও বাইরে বের করে না। ঘোড়াটা খালি মহরমে বেরায়, আর বাকি সময় ওই ঘরটাতে থাকে, ইমামবাড়িতে থাকে, যেহেতু এই ঘরটায়। খুব দারুণ ঘুরলাম হাজারদুয়ারি, খুব ভালো লাগলো হাজারদুয়ারিটা। তো কাকিমা ওইখানে হাঁটছে আমাদের সাথে, আর আমার ভাইও রয়েছে, ভাই সামনে রয়েছে, ভাইয়ের বউ। আসলে বাচ্চাটা ছোট, তো এখন বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, সেজন্য শুধুই আজকে হাজারদুয়ারি আর
ইমামবাড়াটাই ঘোরা হলো, কারণ মতিঝিল এগুলো হবে না। খোশবাগ আমি বহু বছর আগে এসছিলাম, তো প্রায় 15 বছর তো এমনি, তার আগে একবার প্রায় 25-30 বছর আগে এসছিলাম, কিন্তু খোশবাগটা আর তখন যাওয়া যায়নি। তখন ওই মতিঝিল এসছিলাম। আমার ওই বিয়ের পরপরই আমার ননদকে নিয়ে এসেছিলাম, আমার ননদ ঘুরে গেছে, কিন্তু সব জায়গায় তখন যাওয়া হয়নি। যে কটা লালবাগ আরও কাটরা মসজিদ এইগুলো তখন আমরা খুব ঘুরেছি। তো যাই হোক, মেয়েটাও আসতে পারেনি, মনটাও ভালো লাগছে না। তো যাই হোক, আবার ঘুরতে কোনো দিন সবাইকে নিয়ে। এই ঘড়িটা এত ভালো লেগেছে না, আর এত সুন্দর এই জায়গাটা, খুব ভালো লেগেছে। বাহ, একটা শালিক পাখি উড়ে এসে বসলো। তো অনেকটা এগিয়ে গেছে আমার কাকিমা, ভাইয়ের বউ। তো আমরা টোটো করেই এসছি। তো এখন বাড়ি ফেরার পালা। আজ মুর্শিদাবাদ ভ্রমণ, হাজারদুয়ারি ভ্রমণ আর কি, এখানেই শেষ। এখানে টিকিট কাউন্টার 25 টাকা করে টিকিট নিয়েছে। যেহেতু গাইড ছিল সেহেতু উনি 150 টাকা নিয়েছেন গাইড, কিন্তু খুব ভালো বুঝিয়েছেন, খুব সুন্দর। হাজারদুয়ারে ঘুরে এখন রিসর্টে ফিরে যাচ্ছে, কারণ ব্রেকফাস্ট করে বেরিয়েছিল আর অনেক বেলাও হয়ে গেছিলো ফিরতে ফিরতে মাদের। আমরা সব বসেছিলাম একসাথে লাঞ্চ করব বলে। আবার এক মামা অনেক পুরো মুর্শিদাবাদ ঘুরে তারপরে রিসর্টে ফিরেছিল। তাদের প্রায় 4টে বেজে গেছিলো ফিরতে ফিরতে। তো মারা তখন প্রায় 2টোর পরে ঢুকেছিল রিসর্টে। আর বিয়ে বাড়িতে তো ওরকম হয়, একটু লেট খাওয়া দাওয়া করতে। তো তোমাদের কেমন লাগলো হাজারদুয়ারি? আর গাইডটা খুব ভালো বুঝিয়েছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।